আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই মাহে রমাদানের মোবারকবাদ। রমজান এটি একটি মহিমান্বিত মাস। রমজান এটি নাজাতের মাস। রমজান এটি মুক্তির মাস। এটি একটি বরকতময় মাস। রমজান শব্দটি এসেছে রমদুন শব্দ হতে, আর রমদুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া। তার মানে হলো যখন কোনো ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করে, যখন কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যথা নিয়মে রোজা পালন করে, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে, কোনো বস্তুকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক তদ্রূপভাবে যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করে, রোজা পালন করে, তখন আল্লাহ তাআলা এই রোজার ওসিলায়, রোজা পালন করার ওসিলা করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে এরকমভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে তাকে গুনাহমুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখে, মান সামা রমাদান ঈমানাও, পূর্ণ ঈমান নিয়ে, একেবারে পূর্ণ বিশ্বাস নিয়ে, আল্লাহ এবং রসুলের পর পূর্ণ বিশ্বাস নিয়ে, রোজা ফরজ এই বিশ্বাস নিয়ে যেই ব্যক্তি রোজা রাখে, ইহতিসাবান সওয়াবের আশা নিয়ে যেই ব্যক্তি রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রসুল বলেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর যেই ব্যক্তি আপনার রাত্রে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে। কিয়াম শব্দের অর্থ আপনার বিভিন্ন অর্থ এসে, তার একটা অর্থ হলো যে আপনার যেই ব্যক্তি ইবাদতের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে, তার মানে আপনার রাতের বেলা সে কী করবে, নফল নামাজ আদায় করবে, রাতের বেলা সে জিকির আজগার করবে, রাতের বেলা সে আপনার কোরআন তেলাওয়াত করবে, যে এরকমভাবে রাতটাকে আপনার ইবাদতের মাধ্যমে কাটাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি পূর্ণ ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, সওয়াবের আশা নিয়ে রাতের বেলা, রমজানের রাতের বেলা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে সমস্ত গুনাহ দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, কবিরা গুনার জন্য আপনার কি করতে হবে? তওবা করতে হবে। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি ওই নিয়তের সময় যদি কি করে, সিয়াম সাধনার সময় যদি নিয়ত করে নেয়, তওবার নিয়ত করে নেয়, তাহলে ভাড়া রোজার মাধ্যমেও তার কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত, কত বড় সওয়াব। তাই এই রোজা যেন আমাদের কাছ থেকে যেন ছুটে না যায়। একমাত্র শরঈ ওজর ব্যতীত এমন সমস্যা, এমন অসুস্থতা, যে অসুস্থতার কারণে যদি রোজা রাখা হয়, তাহলে ওই রোজা রাখার কারণে তার জীবনের ঝুঁকি চলে আসতে পারে, অথবা তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এই ক্ষেত্রে সে রোজা ছাড়তে পারে। অন্যথায় বিনা প্রয়োজনে, বিনা ওজরে যদি কি করে, রোজা যদি ছেড়ে দেয়, তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। তাই আসেন আমরা আমাদের কাছ থেকে যেন কোনো প্রকার রোজা ছুটে না যায়, আমরা যেন রোজার এই বড় ফজিলত যেন আমরা সকলে অর্জন করতে পারি, আমরা সকলে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই রোজা রাখার মাধ্যমে আমাদেরকে গুনাহমুক্ত করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।